জি, আমার জন্য তো অত্যন্ত বড় শকিং, বাট বাংলাদেশের সব মানুষের জন্যই শকিং ছিল। আমি আশা করি অত্যন্ত তাড়াতাড়ি যেন সে রিকভার করে এবং আমাদের মাসে ফিরে আসেন এবং খুব ভালোভাবে যেন ফিরে আসেন, রিকভারি করেন। এবং আমি মনে করি যে আপনারা সবাই দোয়া করেন তার জন্য যেন। মিজান ভাই, একটা বিষয় যে স্পোর্টসম্যান, তারপরে বয়সও খুব বেশি না, এমনিতে খেলোয়াড় হিসেবে হয়তো বয়স 40 হিসাব যদি করি আমরা, আসলে ডক্টর, এইটা কি আপনাদের কাছে একটু শকিং ছিল যে এই অল্প বয়সে এরকম একটা আবার টের মানে বোঝাই যায়নি যে তারা? আচ্ছা, ডক্টরের যে ভাষ্য, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে। ডিহাইড্রেশন মিনস হচ্ছে পানি খায়নি আর কি, হয়তো পানি খায়নি, রাত্রে হয়তো ঘুমও হয়নি ঠিক মতো। দ্যাট কুড বি দ্য ওয়ান রিজন। আর এই গরমের মধ্যে আসলে ডিপিএল খেলাটা আমার কাছে কেন যেন মনে হচ্ছিল রোজার মধ্যে ইটস এ লিটল বিট। তামিমের সাথে কি কোনো কথা বলার সুযোগ হয়েছে? আমি জাস্ট একটু কথা বলেছে, বলছি মানে কোনো কথা বলে না, জাস্ট দেখে আমি চলে আসি। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। শেষ প্রশ্ন, যদি আমার পক্ষ থেকে যদি বিদেশে নিয়ে যাওয়া হয়, নিশ্চয়ই ফরচুন বরিশাল পরিবারও তামিমের মানে এই ধরনের কোনো আলাপ হয়েছে কিনা, কিংবা ফরচুন বরিশাল নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য, চেষ্টা করা হচ্ছে ভিসার। অবশ্যই আমি যাবো ইনশাআল্লাহ সাথে। মিজান ভাই, আপনি যেটা বললেন যে ডিপিএলটা এই সময় খেলা, এটা তামিমের, এটা তো এক ধরনের অ্যালার্মিং। তামিমের এটা নিয়ে আর কথা না বলি, বাট চেঞ্জ করার এই বিষয় যদি মানে কবে নাগাদ থাইল্যান্ড নিতে পারে যদি একটু বলতেন। এটা ডক্টর শিডিউল দিতে হবে, তার বডি যখন পারমিট করবে, ডক্টর যখন পারমিট করবে তখন, এখন বলা যাচ্ছে না। বাট সবাইকে হোপ ফর দ্য বেস্ট, সবাইকে রিকোয়েস্ট করছি, বাংলাদেশের সকল মানুষের কাছে রিকোয়েস্ট করছি, তামিমের জন্য দোয়া করুন প্লিজ। ধন্যবাদ সবাইকে।